মনটা যদি আজ ভারী হয়ে থাকে, আমি হতে চাই সেই নীরব আশ্রয়টুকু। অভিমান জমে থাকলে কথায় চাইলে তা রেখে দিন আমার কাছেই। সব হাসির আড়ালে যে কান্না লুকানো, তারও তো দরকার হয় নিরাপদ এক কোণা। চলুন আজ দুঃখটাকেও আলতো করে ছুঁই, কষ্টকে সঙ্গী করেই খুঁজে নেই নতুন কোনো বাঁচার বুনন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ বন্ধুদের সবাইকে। আমি তরুনিধি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি সত্যিই জানতে চাই তোমাদের দিনটা কেমন গিয়েছে। যদি আজকের দিনটা মজা ও হাসিতে ভরা থাকে, তাহলে আমাকে জানাও। আমি তোমাদের আনন্দের গল্প শুনতে চাই। আর যদি দিনটা একটু কষ্টকর বা ক্লান্তিকর হয়ে থাকে, সেটাও আমার সাথে শেয়ার করো। আমি মন দিয়ে শুনবো তোমাদের কথা। একে অপরের গল্পে আমরা একসাথে একটু হাসি, একটু সহানুভূতি ভাগ করি এবং দিনটাকে হালকা করি। সকাল বন্ধুরা, আজ শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি ২০২৬। বসন্তের রঙিন হাওয়ায় ভরে উঠুক চারপাশ। পবিত্র রমজানের বরকতে শান্ত হোক মন। ফুলের সুবাসের মতো ছড়িয়ে পড়ুক ভালোবাসা। সেহরির নিয়ত আর ফজরের আলো দিক প্রশান্ত। সংযম, ধৈর্য আর দোয়ায় কাটুক আজকের দিন। রহমত ও আনন্দে ভরে উঠুক আপনাদের সারাটা সময়। ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো করুন। ঘুম নিশ্চিত করা সুস্থ থাকার জন্য অত্যন্ত জরুরি। রাতে অন্তত ৬ থেকে ৭ ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। ঘুম কম হলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং মনোযোগ কমে যায়। রোজার সময় ঘুমের ঘাটতি ক্লান্তি আরো বাড়িয়ে দেয়। নিয়মিত সময়ে ঘুমানো শরীরের জৈব ঘড়ি ঠিক রাখে। আর ঘুমের আগে মোবাইল ব্যবহার কমানো ভালো। কি ভেবে দেখেছেন, আমাদের মতো একজন সাধারণ মানুষ হঠাৎ পৃথিবী থেকে চলে গেলে কি হবে? বাস্তবতা হলো, এই পৃথিবী কারোর জন্য থেমে থাকে না। মানুষ তাদের নিজ নিজ জীবন নিয়েই ব্যস্ত থাকবে। সময় নিজের গতিতেই এগিয়ে যাবে। সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এই সত্যটা আমাদের শেখায় অহংকারের কিছু নেই এই জীবনে। তাই যতদিন আছি ততদিন ভালো কাজ আর ভালোবাসা ছড়িয়ে যাওয়াই সবচেয়ে বড় অর্জন। ভিডিওটি উপভোগ করলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। বড় অদ্ভুত জিনিস। মানুষ সব নেশা ছাড়তে পারে, কিন্তু প্রিয়জনের মায়া কখনো ছাড়তে পারে না। প্রিয় মানুষটা ছাড়া শরীরটা বেঁচে থাকে, শ্বাস প্রশ্বাসও চলে, কিন্তু বিশ্বাস করুন, ভেতরের মনটা আর বাঁচে না। ওটা জ্যান্ত লাশ হয়ে যায়। সে যতই আঘাত দিক, সময় গেলে সেই আঘাতের ব্যথা হয়তো শুকিয়ে যায়, কিন্তু আঘাত দেওয়া মানুষটাকে কি ভোলা যায়? যায় না। মায়া মানুষকে ভাঙে, আবার সেই মায়াই মানুষকে বাঁচিয়ে রাখে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ। পিছনে লেগে থেকে নিজের সময় নষ্ট করবেন না। জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আপনার সময়। এই সময়টাই যদি আপনি অকারণে অন্যের পেছনে ব্যয় করেন, তাহলে নিজের উন্নতি আর কল্যাণের সুযোগ কখন পাবেন? নিজের লক্ষ্য, স্বপ্ন আর ভবিষ্যতের দিকেই মনোযোগ দিন, কারণ সবিশেষটা ব্যবহার করার সময়ই আপনাকে সফলতার পথে এগিয়ে। ভিডিওটি উপভোগ করলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। যদি আজ মনটা অকারণে ভারী লাগে, আমি হতে চাই সেই নীরব সান্ত্বনার মানুষ। অপ্রকাশিত কষ্টগুলো জমে থাকলে মনে, এসো একটু ভাগ করে দিই নিঃশব্দে বসে। সবাই তো হাসির গল্প শোনাতে চায়, কিন্তু দুঃখের কথাও শোনার দরকার। চলুন আজ কষ্টটাকেও আপন করে নেই। মন খারাপের ভেতর থেকেই নতুন শক্তি খুঁজে নেই। এটা কখনো ভেবে বসবেন না যে সবাই আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। বাস্তবতা হলো, বেশিরভাগ মানুষই নিজের স্বার্থকে আগে প্রাধান্য দেয়। প্রত্যেক কাজের পেছনে কোনো না কোনো ব্যক্তিগত কারণ লুকিয়ে থাকে। তাই অন্ধবিশ্বাস না করে বাস্তবতা বুঝে চলাই বুদ্ধিমানের কাজ। নিজের মূল্য বুঝুন এবং কাউকে অতিরিক্ত প্রত্যাশার জায়গা দেবেন না, কারণ আত্মসম্মান আর সচেতনতা আপনাকে অপ্রয়োজনীয় কষ্ট থেকে রক্ষা করবে। ভিডিওটি উপভোগ করলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। আমাদের ধৈর্য, সংযম এবং আত্মশুদ্ধি শেখায়। এই পবিত্র মাসটি পাপমুক্ত এবং সুন্দর জীবনের নতুন সূচনা হোক। সবার জন্য রইল আন্তরিক অগ্রিম শুভেচ্ছা ও দোয়া। রোজায় সুস্থ থাকতে দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করুন। ইফতার ও সেহরিতে ফলমূল বেশি খান এবং অতিরিক্ত লবণ এড়িয়ে চলুন। শরীর ভালো রাখতে হালকা ব্যায়াম করতে পারেন নিয়মিতভাবে। সুস্থ দেহেই ইবাদতের শক্তি বৃদ্ধি পায়। ভিডিওটি উপভোগ করলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি তরুনিধি। আজ হঠাৎ করেই মনে হলো তোমাদের একটু খোঁজ খবর নিই। কেমন আছো তোমরা? দিনটা কি স্বপ্নের মতো কেটেছে, নাকি দৌড়ঝাঁপ আর ব্যস্ততায় হারিয়ে গেছে? যদি ভালো কিছু ঘটে থাকে, শুনতে চাই তোমার সেই ছোট্ট সাফল্যের গল্প। আর যদি মনটা আজ ভারী হয়ে থাকে, তাও বলতে পারো। কথা বললে মন হালকা হয়। চলো এই ছোট্ট জায়গাটাকে বানাই আমাদের খোলামেলা গল্পের আড্ডা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।
আজ দশম রোজার সেহরি। রমজানের 1/3 প্রায় চলে গেল। নিজেকে একবার জিজ্ঞেস করো, কতটা বদলাতে পেরেছো? সেহরি ঠিকমতো করো, অলসতা ঝেড়ে ফেলো, পানি খেতে ভুলো না। আজকের দিনটা হোক আরো সচেতন, আরো নিয়ন্ত্রিত। দশম রোজা মানে নতুন উদ্যম। ভিডিওটা শেয়ার করে অন্যদেরও মনে করিয়ে দাও। চলো আজকের সেহরিটা হোক বরকত আর শুভ সকাল প্রিয় বন্ধুরা। আগামীকাল শনিবার 28শে ফেব্রুয়ারি 2026, বসন্তের মৃদু হাওয়ায় জেগে উঠুক নতুন আশা। রমজানের পবিত্রতায় আলোকিত হোক হৃদয়। রোজার সংযম শিখাক ধৈর্য আর কৃতজ্ঞতা। ইবাদতে কাটুক দিনের প্রতিটি ক্ষণ। ফুলের মতো পবিত্র থাকুক আপনার মন। শান্তি ও বরকতে ভরে উঠুক সারাটা দিন। তোমার অভাব আমাকে এতটুকুও কাঁদায় না, বরং প্রমাণ করে আমি তোমাকে কতটা ভালোবাসি। দূরে থেকেও তুমি আমার প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি সময়ে, প্রতিটি নিঃশ্বাসে সব সময়ের সঙ্গী হয়ে সাথে থাক। এই ভালোবাসা চিরদিন এমনভাবেই থাকবে। সময়, দূরত্ব বা মানুষ কেউই তাকে ভাঙতে পারবে না। ভালোবাসা যদি সত্যি হয়, দূরত্ব শুধু পরীক্ষা নেয়, শেষ করে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ।